দিনটা ছিল মঙ্গলবার, 25শে আগস্ট, অর্থাৎ গতকাল আমরা সবাই মিলে মানে আমি, আমার বাবা মা, আমার হাজব্যান্ড সবাই মিলে চলে গেছিলাম পুজো দিতে। তো কোথায় গেছিলাম সেটা তোমরা কি বুঝতে পারছো? গেস করো তো কোথায় গেছিলাম পুজো দিতে। তো সবার ফার্স্টে বলি, হাই এভরিওয়ান, দিস ইজ তিয়াশা আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো শুরু করা যাক। আজকে গেছিলাম হচ্ছে সকালবেলা নৈহাটি বড়মার কাছে পুজো দিতে। অনেক দিন ধরেই যাব যাব করে ভাবছিলাম, তো কিছুতেই কিছু কাজের জন্য যাওয়া হচ্ছিল না, তো অবশেষে যেতে পারলাম। আর কথায় আছে না, যখন মা ডাকবে তখনই তার কাছে যাওয়া যায়, তো অবশেষে মা আমাদের ডেকেছেন আর মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে মনটা খুবই খুবই ভালো হয়ে গেছে। তো যাই হোক, এত পরিমাণে রোদ ছিল, এটাই হচ্ছে ব্যাপার যে ক্যামেরাটা ঠিক করে চলছে কিনা, ভিডিও হচ্ছে কিনা আমি ঠিক করে বুঝতেও পারছিলাম না, তাকাতেই পারছিলাম না, এত পরিমাণে রোদ। তো যাই হোক, দেখো এখানে সব মায়ের ছবি, সবাই দোকানে এখানে পুরো লাইন দিয়ে সব মায়ের ছবি। তো এরকমই দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। আমার কাছে এটা ফার্স্ট টাইম ছিল বড় মার কাছে যাওয়াটা, পুজো দেওয়াটা। তো আমি খুব এক্সাইটেড ছিলাম বড় মাকে দেখার জন্য। অবশেষে আমরা লাইন পেরিয়ে চলো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি মায়ের সামনে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক মায়ের সামনে, তোমরাও মাকে দর্শন করতে পারবে। আর তার মধ্যে একটা মানে কি বলবো, আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, আমার বান্ধবীর সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেছিলো লাইনে দাঁড়িয়ে। এই যে আমার বান্ধবী, তো তার সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেছিলো, মানে এটা দেখা হওয়ার কোনো কথাই ছিল না। যাই হোক, এটা আশ্চর্যজনকভাবে ওর সাথে দেখা হয়ে গেছিলো। অনেক দিন ধরে দেখা হয় না, ও বলছিল আসতে, আমি বলছিলাম আসতে, তো হঠাৎই সেখানে ওর সাথেও দেখা হয়ে গেছিলো। ওর ছেলেরও যেহেতু জন্মদিন ছিল, তাই ও পুজো দিতে এসেছিলো। তো চলো, মাই আমাদের দেখা করিয়ে দিয়েছে দুই বান্ধবীকে। আমরা পুরোপুরি মায়ের সামনে চলে এসেছি, এবার জাস্ট পুজো দেওয়ার অপেক্ষা। যেহেতু এখানে ভাগ ভাগ করে পুজো দেওয়া হয়, কারণ ভেতরে এত পরিমাণে ভিড় রয়েছে, ভিড় থাকে অ্যাকচুয়ালি আমার যা দেখে মনে হলো। তো যে দেখতে পাচ্ছ তোমরা, দড়ি দিয়ে পার্টিশন করা রয়েছে, ওনারা সবাই আগে পুজো দিয়ে নেবে, তারপরে আমরা মায়ের সামনে যাব পুজো দিতে। তো আমার তো খুবই ভালো লেগেছে। পুজো টুজো দেওয়ার পর আমরা একটু চলে গেছিলাম খাবার দাবার খেতে, যেহেতু উপোস করে পুজো দিয়েছিলাম, তো একটু চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে একটা সামনেই দোকানে কচুরি আর মিষ্টি খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।